বিষ্ণুপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। বিষ্ণুপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী জানান, গোপন সূত্রে খবর আসে পুলিশের কাছে বিষ্ণুপুর থানা এলাকার শ্যামলী মোল্লাপাড়ার বেশ কিছু অস্ত্র এনেছে এবং ক্রাইম ধরতে পারে। এরপরেই এসডিপিওর নেতৃত্বে বিষ্ণুপুর থানার পুলিশ অভিযান চালায়। একটি 1 শটের 2টি 7mm এবং 2টি ম্যাগাজিন, 3টি ডাবল ব্যারেল, প্রচুর গুলি উদ্ধার করা হয়, মোট 26 রাউন্ড গুলি। পাশাপাশি উদ্ধার করা হয় ধারালো অস্ত্র 4টি কাটারি। গ্রেপ্তার করা হয় নাসিদ মোল্লা, সাইফুল মোল্লা, শামশেদ মোল্লা, হাবিব মোল্লা এবং 2 জন মহিলা যারা অস্ত্রগুলো রেখেছিল শাহবাজার বিবি সাবিনা বিবিকে। আজ অভিযুক্তদের আদালতে পেশ করা হয়। এই ধরনের অস্ত্র কেন মজুত করা ছিল গোটা বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। গতকাল আমাদের সূত্র মারফত খবর ছিল যে শ্যামলী মোল্লাপাড়া এলাকায় বেশ কিছু অস্ত্রশস্ত্র সেখানে কিছু মানুষ জড়ো করেছে এবং যে কোনো ক্রাইম ঘটতে পারে। তো সেই খবর পাওয়ার পরে আমাদের ডিএসপি মানে এসডিপিও বিষ্ণুপুর এবং আইসি বিষ্ণুপুরের নেতৃত্বে একটা বড় টিম আমরা গঠন করি এবং সেই গঠন করে আমরা দুপুরবেলায়, জেনারেলি রেড হয় রাত্রিবেলা, আমরা দুপুরবেলাতে শ্যামলী মোল্লাপাড়ায় পুলিশ টিম হানা দেয়। সেখানে একটা বড় টিম আমাদের হানা দিয়েছিল এবং হানা দেওয়ার পরে আমরা সেখান থেকে একটা কান্ট্রিমেড গান ইম্প্রোভাইজড, দুটো হচ্ছে 7mm আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে, এবং তার সাথে 4টে আমরা ডাবল ব্যারেল গান আমরা উদ্ধার করি এবং প্রচুর অ্যামুনেশন, যেগুলো ডাবল ব্যারেলের অ্যামুনেশন আছে, 7mm অ্যামুনেশন আছে, সেটা পাই এবং 4টে কাটারিও আমরা পাই। জেনারেলি এই ধরনের কাটারিগুলো খুব কমই ইউজ হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্রাইমের ক্ষেত্রে এগুলো ইউজ হয়ে থাকে। এবং এর সঙ্গে সঙ্গে যারা এই অস্ত্রগুলো রেখেছিল সেরকম আমরা কয়েকজনকে গতকাল অ্যারেস্ট করেছি। তাদের নাম হচ্ছে নাসিব মোল্লা বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, সাইফুল মোল্লা, শামশেদ মোল্লা, হাবিব মোল্লা, আর 2 জন মহিলা যারা এগুলো অস্ত্রগুলো সুন্দরভাবে তারা রেখেছিল যাতে সহজে কেউ এই অস্ত্রের সন্ধান না পায়। তাদের নাম হচ্ছে শোবেজান বিবি আর সাবিনা বিবি। এবং এদেরকে গ্রেপ্তার করার পর আমরা থানায় নিয়ে এসি, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজকে ওদেরকে 14 দিনের রিমান্ডের প্রেয়ার দিয়ে আমরা কোর্টে পাঠাচ্ছি। এই বিপুল সংখ্যক অস্ত্রগুলো কাদের বাড়ি থেকে? একজনের বাড়ি থেকে হয়নি। মোল্লাপাড়ায় এই যারা ধরা পড়েছে এদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু অস্ত্র এরকম ছিল। তো এই ইনফরমেশনটা সূত্র মারফত আমরা পেয়েছিলাম। আর এটা নতুন কিছু নয়, এটা আমাদের এই অস্ত্রের বিরুদ্ধে অভিযান এর আগেও চলেছে। আপনারা জানেন যে এর আগে মগরাহাটে আমাদের অ্যাডিশনাল এসপি জোনালের নেতৃত্বে সেখানে একটা রেড হয়েছিল এবং সেখানেও আমরা মগরাহাটেও আমরা প্রচুর অস্ত্র উদ্ধার করেছিলাম। সেখানে আমাদের অ্যাডিশনাল এসপি জোনাল নেতৃত্ব দিয়েছিলেন, উনি অস্ত্রগুলো উদ্ধার করেছিলেন। এরপরেও উস্তিতেও একটা খুন হওয়ার পরে সমস্ত আসামি ধরা পড়ে, সেখানে আমরা দেখি এই যে বেআইনি অস্ত্রশস্ত্রের বিরুদ্ধে অভিযান, এটা কিন্তু আমাদের সারা বছর ধরেই চলে এবং আমরা কম বেশি এই অভিযানটা চালাই। এবং আমাদের যারা অ্যাডিশনাল এসপি আছেন, ডিএসপি আছেন, আইসিরা আছেন, তাদের নিয়ে আমাদের সব সময় মিটিং হয় এবং আমরা মিটিংয়ের পরে আমরা এই ধরনের অস্ত্রশস্ত্র পেলে আমরা তাদের বিরুদ্ধে অভিযান করি এবং এই অভিযান কিন্তু চলতে থাকবে। এই যে মোট 6 জন তারা এই ধরনের বেআইনি অস্ত্রশস্ত্র তারা রাখে। অস্ত্র আইন অনুযায়ী এ ধরনের অস্ত্র রাখা যায় না কারোর কাছে। অস্ত্র রাখতে গেলে অবশ্যই তার লাইসেন্স থাকা দরকার। যে ধরনের মানুষরা এই ধরনের অস্ত্র রাখে তাদের অবশ্যই কিছু মহৎ উদ্দেশ্য থাকবে বলে আমাদের মনে হয় না। কারণ মহৎ উদ্দেশ্য থাকলে তারা সিকিউরিটি বা তাদের নিজেরা তারা প্রেয়ার করতো এবং ডিএম এর কাছ থেকে লাইসেন্স নিয়ে তারা অস্ত্র রাখতো। তো নিশ্চয়ই এদের মধ্যে কিছু
ইচ্ছা ছিল যে কোনো ধরনের ক্রাইম তারা করবে, তো এদের বিরুদ্ধে অভিযান আমাদের চলতেই থাকবে। এরা কি অস্ত্র ব্যবসায়ী? অস্ত্র ব্যবসা করেছে এই ধরনের এখনো আমরা, এটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার, কিন্তু অস্ত্র আইন অনুযায়ী যেটা বলতে পারি যে অস্ত্র, এ ধরনের অস্ত্র সংগ্রহ করা, এ ধরনের অস্ত্র তৈরি করা, এ ধরনের অস্ত্র বিক্রি করা, এ ধরনের অস্ত্র সংগ্রহে রাখা সবটাই অপরাধ। এদের বিরুদ্ধে অভিযোগ তো এর আগেও ছিল এবং এদের সঙ্গে যারা এর আগে যুক্ত ছিল তারাও এর আগে বিভিন্নবার অ্যারেস্ট হয়েছে। আপনারা জানেন যে 2023 সালেও একটা হত্যা মামলা আছে, সেই সময় অ্যারেস্ট হয়েছিল। তারপরে প্রচুর অস্ত্রশস্ত্র আমরা উদ্ধার করেছিলাম জয়নগর থেকে। কাজে এই অস্ত্রের বিরুদ্ধে এই অভিযানটা ডায়মন্ড হারবার পুলিশ চালিয়ে যাবে। আমাদের অ্যাডিশনাল এসপি জোনাল তিনিও ডায়মন্ড হারবার অঞ্চলে পুরো নেতৃত্ব দিয়ে এবং তার যে এরিয়াগুলোতে এটা করছেন, আমরা সবাই এর মধ্যে আছি। আর কালকে এই অভিযানে আমাদের ডিএসপি ছিলেন এখানে এবং আমাদের আইসি, এনারা মূলত বড় একটা টিম তৈরি করেছিলেন এবং করে নিয়ে তারা সেভাবেই অভিযান করেছিলেন। রেকর্ড অবশ্যই আছে, আমরা রেকর্ড দেখব এবং তদন্ত আমরা করছি। করে যদি রেকর্ড আমরা পাই সেখানে তাদের কি অবস্থান আছে সেই কেস রেকর্ড দেখে, আমাদের তো কেস রেকর্ড না দেখে কাউকে আমরা তথ্য দিতে পারি না, কেস রেকর্ড দেখে আমরা সেই পিছনে তথ্য। বিরুদ্ধে অভিযোগ এদের আগেও ছিল এবং এরা আগেও গ্রেপ্তার হয়েছে, হয়নি এরকম নয়। এর মধ্যে আপনারা অভিসন্ধি খুঁজবেন না, এর মধ্যে কোনো রাজনৈতিক ব্যাপার কিছু অবধি আমরা কোনো রাজনৈতিক অভিযান কিছু পাই। এত বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র তার সঙ্গে কার্তুজ একই এলাকায় কিভাবে? আমি আপনাদের স্মরণ করে দিই, 2023 সালে যখন ওই সামালির ওই ঘটনাটা ঘটেছিল, আইজুদ্দিন বলে একজন মারা গেছিল, তখন এর থেকেও অনেক বিপুল সংখ্যক অস্ত্র আমরা উদ্ধার করেছিলাম জয়নগর থেকে। তো এই ধরনের অভিযান যারা ক্রাইম করে তারা সবসময় ক্রাইম করবে। তো তারা ক্রাইম করার কিছু মানুষ থাকে, একটা পার্সেন্টেজ, তো তারা ক্রাইম দিকে সবসময় ইনক্লাইন্ড হয়ে থাকে। তো সেই সব মানুষের বিরুদ্ধে আমরা সবসময় তাদের, আমাদের সোর্স মারফত আমরা সবসময় তাদের খবরাখবর রাখি। এটা আমাদের, আমরা ডায়মন্ড হারবার পুলিশ সবসময় আমরা সোর্স মারফত খবর রেখে চলেছি যে তাদের কি গতিবিধি আছে, তারা এখন কি করছে, যখন তারা বেলে বেরোয় বা যাই হয়। হ্যাঁ, এবং এদের অনেকের বিরুদ্ধেই মামলা এখনো চলছে, আমরা খোঁজ করছি, তদন্ত চলছে। তদন্ত যদি আমরা পাই আমরা নিশ্চয়ই আবার জানাবো আপনাদের। তদন্ত সবে শুরু করেছি, তদন্ত তো একদম প্রাথমিক পর্যায়ে আছে, তদন্ত চলছে, দেখতে পাবো আমরা আগামী দিনে। তুই আমার কোলে উঠে বসবি নাকি? হ্যাঁ, ওকে রাখো, ওকে রাখো, ওকে মাঝখানে রাখো, আমাদের ও মাঝখানে থাকো। স্যার আমরা কি এই দোষী এদের নিয়ে যাও, নিয়ে যাও তো, নিয়ে যাও। কথা বলবি না, কথা বললে কিন্তু অসুবিধা আছে। কোনো কথা হয়ে গেলে প্রেস কনফারেন্সের সময় বাড়ি, হ্যাঁ এমনি ছবি হয়ে গেলে আমার কিছু জানি। ছবি হয়ে গেলে বলে দাও। পুলিশ যেটা জানাচ্ছে যে পুলিশের কাছে গোপন সূত্রে খবর তো সামারি মোল্লাপাড়ায় বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি প্রক্রিয়া চালায় এবং সেখান থেকে মোট 6 জনকে গ্রেফতার করে, যাদের মধ্যে 2 জন মহিলাও রয়েছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং এই 6 জনের কিন্তু যে পাস্ট হিস্ট্রি, পুলিশ যেটা বলছে তাদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজ করেছিল। সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে কোনো অপরাধমূলক কাজকর্ম সংগঠিত করার জন্য তারা কি আগ্নেয়াস্ত্র মজুত করেছিল, নাকি এই আগ্নেয়াস্ত্র কোথাও বিক্রি করার উদ্দেশ্যে তারা এগুলো মজুত করেছিল, সেগুলো পুলিশের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সেবাদের পর এর সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, কি উদ্দেশ্যে এগুলোকে নিয়ে আসা হয়েছিল, ডাকাতির কোনো পরিকল্পনা ছিল কিনা, নাকি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানোর জন্য এই ধরনের আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র তারা মজুত করেছিল, সমস্ত বিষয় এবিপি আনন্দ বিষ্ণুপুর। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি।
টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।